जय श्री राधे 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 जय श्री कृष्णा। ওঠো ওঠো। নিজেও প্রণাম করছে, আবার সবাইকে ডেকে ডেকে প্রণাম করাচ্ছেও। টাকা টাকা এই দড়িটা ছোট করা যাবে না? হ্যাঁ ছোট করে দিচ্ছি আমি, না ছোট করে দেবেন তো। নমস্কার বন্ধুরা, বন্দিতাস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটি ব্লগ। তো আশা করছি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। তো এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে ইস্কনের যে মন্দিরটা, এই ব্লু কালারের যে মন্দিরটা দেখছো, এটা ইস্কনের মেন মন্দির। আর এই সাইডগুলোতে দোকানপাট ছিল। তো এইগুলোতে আমরা একটু বসেছিলাম, মানে এই জায়গাটা একটা মাঠ আছে খুব সুন্দর। এই যে সামনে যে জায়গাটা দেখছো, এই মাঠে আমরা বসেছিলাম কিছুক্ষণ। ঈশান একটু খেলছিল, ওকে একটু খাওয়ানোর ছিল। মানে বেশ দুপুর হয়ে গেছে, প্রায় 4:30 এরকম বাজে। দুপুর না, সরি, বিকাল হয়ে গেছিলো। সেই কারণে ওর খিদে পেয়ে যাবে বলে ওকে একটু কিছু খাইয়ে নিচ্ছিলাম। দেখো হাতে একটা লাড্ডু ধরে আছে, আর ওই বাচ্চাটার সাথে খেলা করছিল। আরও 2-3টে বাচ্চা ছিল, ওদের সঙ্গে ছোটাছুটি করছিল। তো সেই কারণে আমরা একটু বসেছিলাম, আর হাঁটতে হাঁটতে পা ব্যথাও হয়ে গেছিলো আমাদের। আর ওই বাঁদিকে যে বিল্ডিংগুলো দেখছো, ওই বিল্ডিংটাতে ভোগ খাওয়ানো হয়। তো আজকে যেহেতু আমরা অনেক দেরিতে এসেছি এখানে, বললামই তোমাদের, তো সেই কারণে আমরা ভোগ পাইনি, কারণ টিকিট কাটতে হয় সকালবেলাতে। তো সকাল মনে হয় 11টার মধ্যেই টিকিট কাটতে হয়, নাহলে সব টিকিট শেষ হয়ে যায়। তো সেই জন্য আমরা টিকিটটা কাটতে পারিনি, আর এসব আমরা জানতামও না। সেই জন্য আমরা আজকে দিনটা সমস্ত কিছু ঘুরে জেনে শুনে পরের দিন আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো পরের দিন কী খাওয়া দাওয়া করেছি না করেছি সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো এখন ঈশানের মজা দেখো, ছুটে ছুটে সব বাচ্চাদের সঙ্গে খেলছে। ঈশানের এই জিনিসটা ছোটোর থেকে আছে, জানো তো। বাইরে গেলে চেনা অচেনা বলে ওর কোনো ব্যাপার নেই, সবার সাথে খুব সুন্দরভাবে মিশে যায়, যে জিনিসটা আমার মধ্যে একদমই নেই, ওর বাবার মধ্যে আছে। এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর ওই গাছটাতে এত সুন্দর টুনি বাল্ব জ্বলছিল, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আর প্রায় সন্ধ্যা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এই ডান দিকে গান বাজনা হচ্ছিল, বেশ সুন্দর মুহূর্ত, সুন্দর পরিবেশ বলতে পারো, ভীষণ ভালো লেগেছে আমাদের। বাবু কর, দেখ, ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, ওপরে হাত তোলো। ওই দেখ কাউ আছে, কাউ। বেজে গেছে প্রায় 9টা, রাত্রি 9টা। এতক্ষণ আমরা ভিতরে ছিলাম, মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না, ফোন জমা নিয়ে নিয়েছিল
আমার সমস্ত কিছুই জমা নিয়ে নিয়েছিল। তো সেই কারণে আমরা সেই ভিডিওগুলো তোমাদের দেখাতে পারলাম না। তো বেরিয়ে এসে একটু খিদে পাচ্ছিলো বলে আমরা একবারে রাত্রের খাবার এখান থেকেই রেস্টুরেন্ট, এখানে ভিতরেই সব কিছু নিরামিষ পাওয়া যায়, নিরামিষের, তো ওখানেই খাওয়া দাওয়া করে দেন এখানে কিছু কেনাকাটা করার ছিল, কেনাকাটা করে আমরা বেরিয়ে যাব। তো যেতে যেতে একটা মন্দির দেখলাম, মানে বিভৎস সুন্দর মন্দিরটা। রাত্রি হয়ে গেছে বলে অতটা ভালো ক্যামেরায় আসেনি, কিন্তু খুবই সুন্দর মন্দিরটা। তো সকালবেলায় এসে তোমাদের সাথে এই মন্দিরটা শেয়ার করব। খাওয়া দাওয়া করে ফাইনালি রুমে চলে এসেছি। আর তোমাদের বলেছিলাম আজকের ভিডিওতে আমাদের রুম ট্যুরটা দেবো। এটা পুরো ফ্ল্যাটের মতো। তো ওই যে একটা লিফট দেখলাম, লিফটে উঠেই এটা একটা মেন গেট। তো মেন গেটের মানে ঢুকেই একটা বেডরুম আছে। তো বেডরুমে একটা বেড রাখা আছে দেখতেই পাচ্ছ। আর একটা এইগুলো সুইচ হচ্ছে, এই সুইচগুলোতে চার্জার পয়েন্ট, মানে চার্জ করার জন্য মোবাইল ফোন চার্জ করার জন্য চার্জার পয়েন্ট আছে। আর এখানটা একটা ক্যাবিনেট টাইপের আছে, একটা চেয়ার আছে। পিছন দিকে একটা রান্নাঘর আছে। তো রান্নাঘরে সমস্ত কিছু ব্যবস্থা আছে, যারা রান্না করে খাবো মনে করবে তারা করতে পারো। আর আমরা তো কিছু নিয়ে যাইনি, যেহেতু একদিন থাকবো বলে, সেই কারণে আমরা কিছুই নিয়ে যাইনি। আর এখানে একটা চেয়ার রাখা আছে। এখানকার ব্যবস্থা খুবই ভালো। সব থেকে যেটা আমাদের ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ পরিষ্কার জায়গাটা। তো সেই কারণেই বেশি মানে রেঞ্জ হলেও বেশ ভালো। আর আমরা কালকের যে ব্লগটায় বলেছিলাম যে এখানকার কোনো হোটেলই ভালো না, ওই হোটেলগুলোর এত বাজে হোটেল, তবুও 1200 টাকা করে ভাড়া। তো তার তুলনায় 1800 টাকা এটা ঠিকই আছে। আর এটা হচ্ছে একটা বাথরুম, এইদিকে বাথরুমটাও খুব ক্লিন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই রুমটাতে আমরা ছিলাম, বেশ ভালো লেগেছে। কালকে সকাল 9টার সময় আমাদের বেরোতে হবে, মানে রুমটা ছেড়ে দিতে হবে আর কি। তো দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, আজকের মতো গুড নাইট।